হ্যালো গাইস, সবাই কোথায় যাচ্ছ? ওয়াটারফল ক্যাম্পিং কার, উইন ক্যাম্পিং কার। আমরা এখন ওয়াটারফলসে যাচ্ছি, আর ওখানে গিয়ে একটু মজা করব। কে কে আছো? আমি আছি, আমার দিদি ভাই আছে, আমার ছেলে, দুই ছেলে মেয়ে, হ্যাঁ, আমার একটা দাদা আর আমার হাবি। আচ্ছা, এটা কি হাবি? হ্যাঁ, হাবি হাবি বুড়োদা। আর এই যে আমরা সব বসে আছি। মন্ডলদা গাড়ি চালাচ্ছে, অনেক স্পিডে চালাচ্ছে, 120 কিলোমিটার স্পিডে যাচ্ছে। জীবনেও বিশ্বাস করবে না, জীবনেও বিশ্বাস করবে না, চড়েছে তো মডিফাই হয়ে গেছে গাড়ি। দেওঘর প্রধাননগর ওয়াটারফল। প্রধান পথ জলপ্রপাত, যা উড়িষ্যার দেওগড় জেলাতে অবস্থিত এবং দেওগড় শহরের একেবারে কাছে। পাহাড়ের পাশে সেই শহর। আমরা গেলাম এবং সেই শহর থেকে একটু বেরিয়ে গিয়ে বাইরের দিকে পাহাড়ের কাছে আমরা দেখলাম সেই জলপ্রপাত। খুব সুন্দর লাগলো, আপনারাও এনজয় করুন। আমরা এখন পাহাড়ের উপরে আছি, ওইদিকে দেখুন দার্জিলিং পাহাড়। গানটা বানা, এই পাহাড়ের উপর চড়ছি এখন আমরা। ওই দিকে দেখুন দূরে পাহাড়, আমরা উঁচুতে উঠে গেছি এখন। ধীরে ধীরে আস্তে আস্তে উঁচুতে উঠছি। এটা একটা ঘাটি, এই ঘাটির নামটা জানি না। আমরা এখন চলেছি দেবগড়, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বেশ সুন্দরভাবে জার্নি করছি। রাস্তা বেশ ভালো, আর দূরে পাহাড় আছে, জঙ্গল আছে, তার ভেতর দিয়ে এটা উড়িষ্যার দেবগড় জেলা। এখনো দেবগড় জেলার মধ্যে ঢোকেনি, এগুলো ঢুকবে। আমরা যাচ্ছি এখন প্রধান পথ জলপ্রপাত। সেই জলপ্রপাতে আপনারা আমাদেরকে দেখতে পাবেন, আমরা আপনাদেরকে সেই জলপ্রপাত দেখাবো। এরপরে এদিকে দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড় আছে, এই পাহাড়ের ওপরে আমরা চাপবো। দাদা, আপনি কোত্থেকে এসেছেন? কলকাতা। কলকাতায় কোথায় থেকে? কলকাতা টালিগঞ্জ থেকে। আচ্ছা, আপনার এখানে আসতে কত সময় লাগলো? আমার 10টা 20-তে ট্রেন ছেড়েছে, আর এখানে সম্বলপুর পৌঁছেছি 9টা 5। আচ্ছা, থেকে 10-এর মধ্যে। এখন কলকাতার আবহাওয়া কিরকম আছে? আমি যখন বেরিয়েছিলাম তখন ঠান্ডা, এখন জানি না কিরকম আছে। আর 2 দিন হয়ে গেল। এখানে বেড়েছে শুনেছি, বেড়েছে। এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। উড়িষ্যা স্টেট খুব ভালো, আমাদের বেঙ্গলের থেকে ভালো লাগছে। বেশ শান্ত পরিবেশ মনে শান্ত হচ্ছে না? পরিবেশ। এখানকার লোকজন খুব চুপচাপ, কথা কম বলে। বেঙ্গলের লোক খুব চিল্লায়। বেঙ্গলের লোক তো না, বেঙ্গলের আছে আমাদের গাড়ির পিছনে বসে চিৎকার করছে নাকি? যারা চিৎকার করে। আচ্ছা, এই দেখতে পারেন কারা চিৎকার করছে এখানে। আমরা দেবগড় চলে এসেছি। দেবগড় যাও, আর একটু গেলেই আমরা পেয়ে যাব ওয়াটারফল। ওই দেখ হ্যাঁ, কি সিস্টেম। হ্যাঁ, হেভি লাগছে তো। ডিফেন্স জায়গা মনে হচ্ছে, মিলিটারি জায়গাগুলো থাকে না গাছ রং করা। সম্বলপুর থেকে প্রায় 2 ঘন্টার মতো ড্রাইভ করে আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই পাহাড়ের কাছে, যে জলপ্রপাত দেখতে আমরা বেরিয়েছিলাম। আমরা ধীরে ধীরে সেই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলাম এবং আমরা খুব এনজয় করতে করতে সেখানে পৌঁছালাম। আপনারা দেখুন কি সুন্দর লাগছে সেই দৃশ্য, এবং চারিদিকে সবুজ এবং বেশ সুন্দর রঙিন কালারফুল, যা আমরা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভেহিকলস এন্ট্রি প্রহিবিটেড ইন ওয়াটারফল এরিয়া। ওই দূরে আমাদের চাপতে হচ্ছে। কালারফুল করা আছে, হাতি পাখি আঁকা আছে। এখানে একটা কি লেখা আছে দেখিনি। ফরেস্ট হ্যান্ড। আচ্ছা, কতটা যেতে হবে?
হ্যাঁ ওই দূরে দেখা যাচ্ছে জলপ্রপাত। হ্যাঁ ওই দেখো প্রপাত, ওই যে পড়ছে জল ওপর থেকে। নামবার সময় তো অসুবিধা হবে না। ওইদিকে সিঁড়ি, উঁচু সিঁড়ি। এটা একটু বুঝতে হবে, এটা অনেক সিঁড়ি, খারাপ অবস্থা, খারাপ কি অবস্থা, উঠতে পারছে না। ও বাবা রে, এখন কত ফটো তুলে তুলেন। এই হলো সেই জলপ্রপাত যা দেখতে আমরা সম্বলপুর থেকে ছুটে এসেছি, এবং সেই জলপ্রপাত দেখতে সেই সুদূর কলকাতা থেকে আমার ভাই বুড়ো এবং তার ফ্যামিলি, বুড়ো বলতে সুশান্ত মণ্ডল এবং তার স্ত্রী, তার 2 ছেলে মেয়ে, তারা সবাই এসেছিল এখানে সেই জলপ্রপাত দেখতে। তারা অনেক শুনেছিল নাম, ছবি দেখেছে এবং তারা ভিডিও দেখেছিল, কিন্তু তারা চোখেই প্রথম দেখলো এবং দেখে খুব খুশি হয়ে গেল এবং ভালো লাগলো। যদিও একটু কষ্ট হয়েছে সেই পাহাড়ে চড়ে চাপতে, কিন্তু চূড়া বলবো না, সেটা জলপ্রপাতের কাছে যেতে গেলে অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয়। তো সেই সিঁড়িটা উঠতে আমাদের কষ্ট লাগলো ঠিকই, কিন্তু পরে এসে এখানে এতই এনজয় করলো যে তা বলার নয়। কেমন লাগছে? হেভি লাগছে?
আমরা এখন প্রধান পথ জলপ্রপাত থেকে ফিরে যাচ্ছি। দেখলাম দারুণ অভিজ্ঞতা, দারুণ। বেশ সুন্দর জায়গা, আপনারা বোধহয় দেখলেন। বেশ জঙ্গলের মধ্যে সুন্দর করে সাজানো রয়েছে। জলপ্রপাত ছেড়ে বেরিয়ে আসছে, ওইদিকে দেখুন আপনারা জলপ্রপাত যে জায়গাটা। এবারে আমরা খেতে যাব একটা হোটেলে। আমরা এখন একটা রেস্টুরেন্ট যাচ্ছি, রাজ রেস্টুরেন্ট। জানি না ভালো হবে কিনা, ভেজ নন ভেজ দুটোই আছে। গন্ধ তো বেশ ভালোই আসছে। আমাদের ডাল ভাতটাই ভালো হবে না নাকি রে? না, ওটা ভালোই হবে। ডাল ভাতটা আসুক। এটা হচ্ছে उधर उधर दीजिए, कर दो। क्या है? ये तरकारी है, सब्जी है, सागा है, क्या सब्जी है? मिक्स 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 करी है, पटल है। अच्छा, आलू फ्राई, পটল পটল ये आलू फ्राई, आलू भाजा এটা আলু কুঁদরি আছে। কুঁদরি ভাজা। হ্যাঁ না না, কুঁদরি ভাজা, আলু ভাজা आएगा पनीर मशरूम मिक्स वेज। না, ওগুলো ওদেরগুলো ভালো হয়েছে। হ্যাঁ ফ্রাইড রাইসটা ভালো হয়েছে। ভালো লাগছে, ভালো লাগছে? কিরকম লাগছে খেতে? হ্যাপি হেভি লাগছে। ফ্রাইড রাইস কিরকম লাগছে? হ্যাপি হেভি। কিন্তু পেয়ে और दो चीज চলে এসছে খাবার। খা, তুই নে না। চলে এসছে, এটা কি দিয়েছে? এটা শাক ভাজা। আলু পটলের সবজি ছাড়া কোনো সবজি নেই। না, এটা কি দিয়েছে? পটল তরকারি, সরি না না ভাত, ডাল, এটা শাক ভাজা, আর এটা দিয়েছে আচার। আর এটা আলু ভাজা না, আলু কুঁদরি ভাজা বললো, আলু ভাজা কিন্তু আলু কুঁদরি ভাজা এটা তরকারি, পটল আলুর তরকারি। এটা কোন বেচা দেখি, খেয়ে দেখি।